অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে জব্দ হওয়া কয়েক হাজার নৌকা ও ট্রলার। এসব নৌযান রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। এতে একদিকে যেমন কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে, অন্যদিকে ব্যাপক ক্ষতির মুখে নৌযান মালিকরা। তবে কর্তৃপক্ষের দাবি, আইনি জটিলতায় মালিকদের কাছে হস্তান্তর করা সম্ভব হচ্ছে না নৌযান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কয়েক হাজার নৌকা ও ট্রলার পড়ে আছে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনে। একই চিত্র কদমতলা কৈখালী স্টেশনেও। বিভিন্ন সময় অবৈধভাবে বনে ঢুকে পড়ায় বন বিভাগের অভিযানে জব্দ করা হয় ৩,০০০-এর বেশি ছোট বড় নৌকা ও ইঞ্জিন চালিত ট্রলার। বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে এসব নৌযান। রক্ষণাবেক্ষণ কিংবা নিলামে দেওয়ার উদ্যোগ নেই বন বিভাগের, বলছেন মালিকরা। আমাদের নৌকাগুলো রেঞ্জের ফরেস্টরা ধরে নিয়ে যায়। যদি এই নৌকাগুলো যদি আমাদের ছেড়ে দিত তাহলে আমাদের খুব উপকার হতো, কারণ আমাদের নৌকাগুলো তৈরি করতে বহুত টাকা খরচ হয়। নিলাম যে হারে সরকারিভাবে হয় এইভাবে যদি দেয় তাহলে আমাদের পক্ষে নৌকাগুলো নিলে আমাদের সুবিধা। নৌকাগুলো তো ছাড়ে না, আবার কে সময় চলে ৫-৭ বছর। এইভাবে যদি থাকে তাহলে তো গরিব মানুষ কেউ আসবে না। এদিকে বন বিভাগের কর্মকর্তা বলছেন, নৌযানগুলোর ভাগ্য আদালতের হাতে। অলরেডি আমরা মামলার সাথে আদালতে সোপর্দ করি। আদালতের এখন এখতিয়ার আছে যে এই জব্দকৃত মালামালগুলো কিভাবে ব্যবস্থাপনা করা হবে। এগুলো কি নিলাম হবে, অথবা এগুলো কি জিম্মায় দেওয়া হবে, অথবা এগুলো কি সরকারি বাজেয়াপ্ত হিসেবে ঘোষণা হবে, সেগুলো আদালত একটা আদেশ দিয়ে থাকেন, নিষ্পত্তি যেগুলো হয়ে থাকে। সুন্দরবনগামী নৌকার দাম আকার ভেদে সর্বনিম্ন ৪০,০০০ থেকে ৫০,০০০ টাকা, আর মাঝারি আকৃতির একটি নৌকার দাম অন্তত ১ লাখ থেকে ১.৫ লাখ টাকা, আর ইঞ্জিন চালিত ট্রলার কিনতে খরচ ১০ লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।